মুসলমানদের ভিতরে বাপরে বাপ কত রঙের মুসলমান আছে। এক আছে শুক্কুর আলী, শুক্রবার আসলে মসজিদে যায়। আর এক আছে মিস্টার বরাত আলী, সবে বরাত হলে মসজিদ ছাড়াছাড়ি নাই। আর এক আছে মিস্টার কদর আলী, সবে কদর আসলে হালুয়া রুটির জন্য হলেও মসজিদে যায়, ঠিক কিনা? আর এক আছে মিস্টার ইদু মিয়া, ঈদ আসলে পরে পাঞ্জাবিয়া টুপি লাগাইয়া বাপরে বাপ পুরা মুক্তি সাপ, সারা বছর আর মসজিদে নাই, নামাজের কাছে নাই, ঈদ আসলে পাক্কা মুসলমান, ঠিক কিনা? আবার কেউ আছে মোটে নামাজের কাছেই যায় না, তবে কয় হুজুর। আরেক দল আছে মোটে নামাজই পড়ে না। তো কেউ কেউ বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, বেনামাজি হইলে লোকটা ভালো, বেনামাজি হইলে লোকটা ভালো। তা আমাদের নোয়াখালী ভাষা একটা কথা বলে, চোর হইলেও লোকটা ভালা, ব্যাপার হইলেও লোকটা ভালা। আমার একবার কিছু টাকা ডাকাতি হয়েছে, তো মাহফিল করে যাচ্ছি, তো কিছু টাকা নিয়ে গেছে। পরে ওই ডাকাত আমাকে 200 টাকা দিয়ে বললো যে হুজুর এই 200 টাকা রাখেন, আপনি এখান দিয়ে ভাড়া দিয়ে চলে যাইয়েন, এখানে থাকেন না। তো আমি বাসায় গিয়ে বললাম যে ডাকাত হইলেও লোকটা কিন্তু ভালো, কারণ সব নিলেও 200 টাকা দিছে আমাকে বাঁচার জন্য, অন্তত বাসা পর্যন্ত আসার জন্য। তো আমার ঘরের সদস্য বলছে যে আসলে ডাকাত হলো লোকটা ভালো না, তুমি যদি সেখানে থাকো আর ডাকাতি করতে পারবে না, এই জন্য তোমাকে টাকা দিয়ে পার করে দিচ্ছে, ঠিক কিনা? এটা হলো চালাকি। ও মুসলমান, বেনামাজি হলেও লোকটা ভালা, চোর হলেও লোকটা ভালা যেমন বোকামি কথা, বাটপার হলেও লোকটা ভালো যেমন বোকামি কথা, বেনামাজি হলেও লোকটা ভালো তেমনই বোকামি কথা, ঠিক কিনা? বেনামাজি হলে এটা ভালো হতে পারে? আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ছেড়ে দেয় সে মুসলমান থাকতে পারে? তাহলে ভালো কেমনে হলো? তো বলতে যাচ্ছি মুসলমানদের ভিতরে বহু রঙের মানুষ আছে। কেউ এক আল্লাহকে সিজদা করে, কেউ মুর্দার সামনে, কেউ মূর্তির সামনে, উদ্দেশ্য কিন্তু বেহেশত চায়, পাবে?